গত দুটি ভিডিওতে আমরা বিভিন্ন রুদ্রাক্ষের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে শেষ যে ভিডিওটিতে কথা হয়েছিল আমাদের, তার মধ্যে আমরা রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের বীজ, তার স্ট্রাকচার, তার গঠন এবং রুদ্রাক্ষ মালা, সেই মালা কিভাবে তৈরি হবে, সেটা আমরা কিভাবে ধারণ করতে পারি, এই নিয়ে কথা হয়েছিল। সেই রুদ্রাক্ষ মালাতে যে দেবতার আমরা জপ করব, তার প্রাণ প্রতিষ্ঠা, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে চলে আসি যে রুদ্রাক্ষ কেন ধারণ করব। এই প্রশ্নটা খুব কমন, যেটা রুদ্রাক্ষর মাহাত্ম্যর পরেই আসে, যে রুদ্রাক্ষ আমরা কেন ধারণ করব। তো এতে প্রথমেই যে বিষয়টাতে আসি, সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ কেন ধারণ করব, এর উত্তর বলতে গিয়ে ভগবান নারায়ণ বলেছেন যে এই ব্যাখ্যা তিনি স্বয়ং দিতে অপারগ। তো রুদ্রাক্ষের এতটাই ব্যাপ্তি এবং এতটাই তার প্রভাব, এতটাই তার উপকারিতা, এতটাই তার গুণ, যে তার গুণাবলী বলে শেষ করা সম্ভব হয় না। তাও স্বয়ং মহাদেবের স্বরূপ হিসেবে তারই কথায় বলি, বিদ্যেশ্বর সংহিতা, সেই বিদ্যেশ্বর সংহিতার 52তম চ্যাপ্টারের 47তম শ্লোকে এই জিনিসটি উনি নিজে বলেছেন যে সর্বশ্রমাণং বর্ণানাং স্ত্রী শূদ্রানাং শিবাজ্ঞয়া ধারিয়া সদৈব রুদ্রাক্ষা যতীনাং প্রণবেনহি। অর্থাৎ সকল বর্ণ, সকল আশ্রমের লোকের জন্যেই রুদ্রাক্ষ প্রশস্ত এবং তা ধারণ করা তার কর্তব্য। তবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ মন্ত্র পড়িয়া, অর্থাৎ প্রণব দিয়া মন্ত্র পড়িয়া সংস্কার করিয়া ধারণ করিবে। শূদ্রগণ অমন্ত্র ধারণ করিলেও তাতে ক্ষতি নেই। রুদ্রাক্ষ ধারণে লোক সাক্ষাৎ রুদ্র হয়, ইহাতে কোনো সন্দেহ নেই। তো এই একটি শ্লোক থেকেই আমরা বুঝতে পারি যে রুদ্রাক্ষের মাহাত্ম্যটি কতখানি। আজকে অনেক জায়গায় অনেকের কাছে অনেকভাবে আমরা শুনে থাকি যে আমরা রুদ্রাক্ষ পড়ব কেন, বা আমরা পড়তে পারি কি না, আমাদের পড়া উচিত কি না, আমরা সাংসারিক লোক, আমরা গৃহস্থ। তো এখানে এই বিষয়টা আমার মনে হয়, আশা করি পরিষ্কার হয়ে গেল যে সকল আশ্রম বলতে আমরা যেটা বলে থাকি, যে একটা মানুষের বা আমাদের আশ্রম অর্থাৎ যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে প্রথমে ব্রহ্মচারী, তারপরে গারস্থ, তারপরে বানপ্রস্থ এবং সন্ন্যাসী, তারপরে বানপ্রস্থ। তো এই যে চারটে স্টেজ, এই বিষয়টা হচ্ছে আমার আশ্রমের বিষয়। আর বর্ণ তো আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণ। তো এই শ্লোকটার মধ্যে কিন্তু দুটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, যে সকল আশ্রম অর্থাৎ আমরা যে যার জীবনে যে পর্যায়ে আছি, যে ধর্ম পালন করছি এবং যে বর্ণেরই আমরা হই না কেন, আমাদের সবাই রুদ্রাক্ষ ধারণ করতে পারি। তার থেকেও পরে আর একটা বিষয় খুব ক্লিয়ার বলা হয়েছে, সেটা হচ্ছে যে স্ত্রী শূদ্রানাম। তো পুরুষই একমাত্র রুদ্রাক্ষ ধারণ করতে পারবে এরকম কোনো বিধান কিন্তু কোথাও নেই। স্বয়ং শিবই সেই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে স্ত্রীর ক্ষেত্রেও বা স্ত্রীলোকের ক্ষেত্রেও বা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু রুদ্রাক্ষ ধারণে কোনো রকম বিধিনিষেধ নেই। তো অতএব উভয় লিঙ্গই, মানে পুরুষ এবং স্ত্রী দুজনেই কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে। আর রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে আরেকটা যে বিষয় আসে, সেটা হচ্ছে রুদ্রাক্ষকে এর আগে আমরা যখন আলোচনা করেছি তখন বলেছি যে রুদ্রাক্ষ হচ্ছে শিবের প্রতীক স্বরূপ বা স্বরূপ। তো রুদ্রাক্ষ বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে শিবকে, ভগবান শিবকে বা মহাদেবকে আমরা যখনই পুজো অর্চনা করি বা তার সাধনা করি, তার ধ্যান করি, তখন আমরা শিবকে একটা সৌম্যকান্তি রূপ হিসেবে পাই বা দেখি। শিব কিন্তু সত্ত্বগুণের সমাহার। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে যেমন সত্ত্ব, রজ, তম এই তিনটি গুণ থাকে, সেই সত্ত্বগুণের সমাহার হচ্ছে কিন্তু শিব। অতএব শিবের মধ্যে যা কিছু সবটাই কিন্তু ইতিবাচক এবং তার মধ্যে সত্ত্বগুণের বিকাশটাই বেশি। অতএব
রুদ্রাক্ষ ধারণে যেটা আমাদের হয় সেটা হচ্ছে রুদ্রাক্ষ আমাদের মধ্যে যে সত্ত্বগুণ যেটা রয়েছে নিহিত আছে সেই সত্ত্বগুণের বিকাশ করতে সাহায্য করে। অতএব অনেক সময় আমরা বলতে শুনি বা বলতে দেখেছি বা বা একটা হয়তো কালচার অনেকের মধ্যে আছে বা একটা ধারণা অনেকের মধ্যে আছে, রুদ্রাক্ষ পড়লে বুঝি বোধহয় খুব সন্ন্যাসী যোগী এরকম হয়ে যাবে, বাড়ি ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার। ছোট বাচ্চাদের বা একটা বয়সের পরে রুদ্রাক্ষ পড়ানোটা উচিত না। যারা স্বামী স্ত্রী মানে যারা গৃহস্থ জীবন যাপন করছে তাদের বোধহয় রুদ্রাক্ষ পড়াটা উচিত না। এই ধারণাগুলো কিন্তু খুব একটা ঠিক বলে মনে হয় না। কারণ রুদ্রাক্ষের কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো সংঘাত নেই বা কোনো নিষেধাজ্ঞা নেই যে রুদ্রাক্ষ তারা ধারণ করতে পারবে না। বরং একটি ছোট্ট বাচ্চা থেকে মানে 90 100 বছরের বৃদ্ধ যিনি, তাদের ক্ষেত্রেও কিন্তু এইটি প্রশস্ত যে রুদ্রাক্ষ কিন্তু সবাই ধারণ করতে পারে। তো সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে শিব বা ভগবান শিবকে আমরা যখন পুজো করি, তার অর্চনা করি, শিব কিন্তু খুব সাধারণ, খুব সামান্য জিনিসেই যেমন সে সন্তুষ্ট, রুদ্রাক্ষ যারা ধারণ করে বিভিন্ন দীর্ঘ সময় ধরে তাদের মধ্যেও কিন্তু শিবের এই গুণগুলোই আস্তে আস্তে বিকাশ পায়। তারা নিজের জীবনে, নিজের দৈনন্দিন জীবনে তারা কিন্তু আস্তে আস্তে খুব সাধারণ, স্বাভাবিক এবং সন্তুলিত জীবন যাপন করতে শুরু করে এবং আস্তে আস্তে তাদের মধ্যে সেই সত্ত্বগুণের বিকাশটা দেখা যায়। অর্থাৎ আজকে আমরা যেটা বলে থাকি যে, বা যদি স্বামী বিবেকানন্দর কথাতেও বলি যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, তো তার বাংলা করলে বা তার প্রপার ব্যাখ্যা করলেও কিন্তু সেই বিষয়টাই আসে যে মানুষের মধ্যে নিহিত দেবত্বর বিকাশই হচ্ছে রিলিজিয়ান। তো সেই দেবত্বের বিকাশটাই আমাদেরকে আস্তে আস্তে অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে নিয়ে যায়। আমাদের যে গুণগুলো, সেই সত্ত্ব গুণের বিকাশটাই যখন রজ এবং তমগুণকে ছাপিয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে আমরা সেই নিজেদেরকে উত্তরণ করতে পারি আরও উন্নত মানুষ হিসেবে, আরও উন্নত জাতি হিসেবে। এবং সেই দিক থেকেই কিন্তু আমাদের মধ্যে সেই দেবতা বা দেবত্ব যে বিষয়টা, দেবতাদের যে ভালো গুণগুলো বা দেবত্ব বলতে আমরা যে বিষয় মানে যে সত্তাটা বোঝাই, সেই জিনিসটার কিন্তু বিকাশ ঘটে। এবার আসি পুরাণে বর্ণিত আরও একটু কথায়। সেটাতে বলা হচ্ছে যে স্বয়ং শিব বা রুদ্র রুদ্রত্ব প্রাপ্ত হয়েছিল রুদ্রাক্ষে, ব্রহ্মা ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিল রুদ্রাক্ষ ধারণে, এবং মুনিগণ সত্য সংকল্পিত হতে পেরেছিলেন এই রুদ্রাক্ষ ধারণের ফলে। অতএব রুদ্রাক্ষ ধারণ অপেক্ষা উত্তম কার্য আর কিছু নেই। এবার আসি পরের ইয়েতে যে রুদ্রাক্ষ ধারণের কিছু বিধিনিষেধ। তো এতক্ষণ একবার বলছিলাম যে কোনো বিধিনিষেধ নেই, আবার এখন বলছি বিধিনিষেধ। তো সেই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। তো বিধিনিষেধ ঠিক নয়, রুদ্রাক্ষ ধারণ করে থাকলে বা ধারণ করলে কি কি ফল আমরা লাভ করতে পারি সেইটার একটা আলোচনা এবার করা যাক। তো শ্রীমদ্ ভাগবত দেবী ভাগবতমে যেটা বলেছেন, সেখানে আমি সেই জায়গা থেকে আমি বলি যে রুদ্রাক্ষ ধারণে যে ফল, স্তোত্রপাঠ ব্রতাদি কার্যে সে ফল পাওয়া যায় না। কণ্ঠে রুদ্রাক্ষধারী ব্যক্তিকে যে অন্ন প্রদান করে, সে 1 কুলোদ্ধার করিয়া রুদ্রলোকে গমন করে। যাহার ললাটে ভস্য ধারণ, অঙ্গে রুদ্রাক্ষ ধারণ এবং বাড়িতে শিব পূজা হয় না, সে চণ্ডালের অধম। যাহার মস্তকে রুদ্রাক্ষ রহিয়াছে, সে মাংসভক্ষণ, মদ্যপান এবং অন্তজ মানে চণ্ডাল আদি সংসর্গ প্রভৃতি সর্বপ্রকার পাতক হইতে বিমুক্ত হয়। সর্বপ্রকার যজ্ঞ, দান, তপস্যা ও বেদভ্যাসে যে ফল হয়, একমাত্র রুদ্রাক্ষ ধারণ করিলে সেই ফল হয়। চতুর্বেদ ও পুরাণ পাঠে যে পুণ্য, তীর্থসেবন ও সর্বপ্রকার বিদ্যাশিক্ষায় যে প্রাণত্যাগ করিলে যে পুণ্য বা ফল, রুদ্রাক্ষ ধারণেও সদ্য সেই ফল পাওয়া যায়। আমি আরেকবার রিপিট করছি। চতুর্বেদ ও পুরাণ পাঠে যে পুণ্য,
তীর্থ সেবন ও সকল প্রকার বিদ্যা শিক্ষার যে পুণ্য বা ফল রুদ্রাক্ষ ধারণেও সেই ফল পাওয়া যায়। মৃত্যুকালে গলে রুদ্রাক্ষ মালা ধারণ করিয়া প্রাণত্যাগ করিলে রুদ্রত্ব লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কণ্ঠে বা বাহুদ্বয়ে রুদ্রাক্ষ মালা ধারণ করিয়া মৃত হয়, সে ১ কুল উদ্ধার করিয়া রুদ্রলোকে বাস করে। যে ভস্য ও রুদ্রাক্ষ ধারণ করে সে ভগবান, সে গুণবান ব্রাহ্মণই হোক আর নির্গুণ চণ্ডালী হোক, শুচিই হোক আর অশুচিই হোক, অভক্ষই হোক বা ভক্ষকই হোক, সর্বপ্রকার পাতকী ম্লেচ্ছ হোক আর চণ্ডালী হোক, নিশ্চয়ই শিবত্ব লাভ করবে। যে কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করিলে নিশ্চয়ই রুদ্র হইবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই সমস্ত কিছু যা যা ভালো সেগুলো করাটা যদি রুদ্রাক্ষ বিহিত মানে রুদ্রাক্ষকে বাদ দিয়ে হয় তাহলে তার ফল কিন্তু অনেকটাই কম বা নেই বলছেন, আমার কথা নয়। আবার যা অধম কাজ, যা মানুষ হয়তো জ্ঞানে বা সজ্ঞানে অজ্ঞানে করে থাকেন, সেগুলো থেকেও মুক্তি সম্ভব যদি সেই মানুষটি বা সেই ব্যক্তিটি রুদ্রাক্ষ ধারণ করে। কিন্তু এখানে কনসেপ্টটা বা লজিকটা এটা নয় যে তার মানে যে সবসময় খারাপ কাজ করে যাচ্ছে, সে একটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে অথচ সে রুদ্রাক্ষ ধারণ করে নিল, সে পাপ থেকে মুক্তি হয়ে যাবে, তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যে যার যে কোনো রকম কোনো অন্যায়, যে কোনো রকম কোনো পাপ করেছে বা তার মানসিকতা হয়তো সেই ধরনের কাজের, সে সেই কাজ থেকে আস্তে আস্তে কিন্তু বিরত হয়ে যাবে বা বিরত থাকবে এই রুদ্রাক্ষ ধারণের ফলে বা রুদ্রাক্ষের কারণে। কারণ যেটা আগে বললাম যে এই বিষয়টি যেহেতু স্বয়ং শিবের প্রতীক বা স্বরূপ হিসেবে কাজ করে, সে কিন্তু তার মধ্যে আস্তে আস্তে সেই সত্য গুণের বিকাশটা করবে। সে দয়াবান, দয়াশীল, মায়া, মমতা, এক সৃজনশীলতা, ক্ষমা, এই সব গুণগুলো কিন্তু তার মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অতএব সে নিজের থেকেই সতত সেই দুষ্কর্মগুলো থেকে নিজেকে সরিয়ে আনবে বা তার থেকে নিজেকে দূরে রাখতে পারবে। এই কারণেই বলা যে রুদ্রাক্ষর বিধিনিষেধ বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু এই বিষয়টা। আর কি কি নিয়ম আছে একটু জানা যাক। আচ্ছা, এবার আসি যে কখন কখন আমরা রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করে থাকব। তার মধ্যে বলা হচ্ছে বিশেষত স্নান, দান, জপ, হোম, দেব পূজা, প্রায়শ্চিত্ত, শ্রাদ্ধ এবং দীক্ষাকালে রুদ্রাক্ষ ধারণ অবশ্য কর্তব্য। ব্রাহ্মণ রুদ্রাক্ষ ধারণ না করিয়া যে কোনো বৈদিক কর্ম করিলে নিশ্চয়ই নরকে পতিত হয়। তো এই হলো রুদ্রাক্ষের ব্যাখ্যা যে কখন কখন আমরা রুদ্রাক্ষ ধারণ করব বা আমাদের করা অবশ্যই উচিত। এবার আসি আর একটা পার্টে, সেটাতে হচ্ছে যে রুদ্রাক্ষ আমরা কখন কখন ধারণ করব না। এক জায়গায় এখানে বলা হয়েছে যে রুদ্রাক্ষ ভোজনকালে, কোনো কিছু পানকালে, স্বয়ংকালে, যাত্রাকালে, যে কোনো সময় সেই রুদ্রাক্ষ ধারণ করে রাখা উচিত বা রাখা যেতে পারে। আবার সেই ভোজনের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস বলা রয়েছে যেগুলি রুদ্রাক্ষ ধারণ করে খাওয়া বা গ্রহণ করা উচিত না। তার মধ্যে কি কি পড়ে? তার মধ্যে বলছে যে রুদ্রাক্ষ ধারণ করিয়া মদ্য, মাংস, পলাণ্ডু, লসুন, শোভাঞ্জন, শ্লেষাত্মক এবং গ্রাম্য শুকর ভক্ষণ ত্যাগ করিবে। এই জিনিসগুলো কিন্তু রেস্ট্রিক্টেড। রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় এইগুলো খাওয়া যাবে না। এই জিনিসটাই অনেক সময় মনে হবে যে এটা তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। একবার বলা হচ্ছে যে রুদ্রাক্ষ পরে সব কিছু খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, আবার বলা হচ্ছে যে এই জিনিসগুলো থেকে বিরত থাকা ভালো। তো এইখানে বিষয়টি ঠিক একটি ডিবেটের পর্যায়ে গেলে অন্যরকম শোনাবে। যুক্তিটা হচ্ছে এখানে যে আমি রুদ্রাক্ষ পরে এই জিনিসগুলো হয়তো খেতেও পারি, আবার নাও খেতে পারি, ডিসিশনটা আমার। কিন্তু রুদ্রাক্ষ আমি যদি এগুলো পরেই রুদ্রাক্ষ পরে এগুলো খেয়ে নিই, তাহলে কিন্তু রুদ্রাক্ষ নষ্ট হয়ে গেল আর রুদ্রাক্ষ আমার জন্য কাজ করবে না, এটা কিন্তু নয়। রুদ্রাক্ষের কোনো ক্ষতি কিন্তু এটাতে হবে না। যদি আমি মাংস বা মদ খেয়ে নিলাম রুদ্রাক্ষটি পরে, তাতে রুদ্রাক্ষটি নষ্ট হয়ে যাবে না। যেটা হবে সেটা হচ্ছে দুটি বিষয়। একটা হচ্ছে যে আমি
এর আগে তার ব্যাখ্যাটা দিয়েছি যে কেন এই জিনিসগুলো থেকে আমরা বিরত হয়ে যাই বা বিরত থাকতে পারি। সেটা হচ্ছে যে এই খাবার দাবার যেগুলোরই নাম এখানে এলো, আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি, এগুলো কিন্তু সবই তামসিক বা কিছু কিছু ক্ষেত্রে রাজসিক আহার। তো শিব কিন্তু এই সব কিছুর বাইরে। সেই অর্থে দেখতে গেলে যে শিবের আহার বা শিবের প্রতীক বা রূপ হিসেবে যেহেতু রুদ্রাক্ষ, তাহলে আমরা যখন সেটা ধারণ করে আছি, তাহলে এই অর্থে দেখতে গেলে যে আমি যতটা আমার মধ্যে সেই সাত্ত্বিক আহারটা গ্রহণ করতে পারবো বা তা আমার আচার আচরণ, খাওয়া দাওয়া, চালচলন সব কিছুর মধ্যে সেই সাত্ত্বিক বিষয়টা থাকবে, তত কিন্তু আমার পক্ষে নিজেকে শিবের কাছাকাছি রাখা বা রুদ্রাক্ষের পূর্ণ ফল পাওয়াটার দিক থেকে আমরা কিন্তু লাভবান হব, বা আমরা আশাবাদী থাকবো যে হ্যাঁ, রুদ্রাক্ষটা আমার জন্য ভালো ভালো মতন কাজ করবে। এবং যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের রাজসিক বা তামসিক আহার গ্রহণের ফলে আমাদের শারীরিক যে ঊর্জাটা, তার মধ্যে অনেক রকমের তারতম্য আসে। ফলে কি হয়, আমি যেটা একদম আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে রুদ্রাক্ষ কাজ করে একটি ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনের থিওরিতে। ফলে আমার বডির যে ভাইব্রেশনটার সাথে সেটি অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু কিছু সময়ের জন্য আবার ডিস্টার্বড হয়ে যায়। কারণ আমার মাইন্ডসেট, আমার মেন্টালিটি, আমার ফিজিক্যাল যে চেঞ্জেসগুলো এই জিনিসগুলো গ্রহণ করার পরে হচ্ছে, বা ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে, সেটি কিন্তু আমার ঊর্জাটাকে আবার চেঞ্জ করে দিচ্ছে। ফলে আবার আমার বডির সাথে সেই রুদ্রাক্ষর অ্যাডজাস্টমেন্টটা হতে একটু সময় লেগে যাবে। এই কারণগুলোর জন্যই বলা হয় যে এই সময়গুলোতে আমার রুদ্রাক্ষ ধারণ না করা উচিত, বা রুদ্রাক্ষ যদি ধারণ করে থাকি তাহলে সেই আহারগুলো না করা উচিত। ভুলক্রমে যারা মনে করেন বা যাদের ক্ষেত্রে এইটা খুব স্ট্রিক্টলি যারা ফলো করেন যে কোনো সময় এই জিনিসটা হয়তো ভুল করে আমরা করে ফেলেছি, তাদের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে তারা যেন সেই জিনিসটা আহারের সময় খুলে রাখেন, বা যদি খেয়ে ফেলেন বা যদি এরকম কোনো বিষয় ঘটে যায় তাদের সাথে, তাহলে সেগুলো যেন তারা আর একবার শোধন করে নেন। তাহলে আবার সেই ফ্রিকোয়েন্সি বা সেই জিনিসটা অ্যাডজাস্টমেন্টে অনেক বেশি সুবিধা হয়। এবার আসি আর একটি বিষয়ে, শিব পুরাণে যেটি বর্ণনা রয়েছে। শিব পুরাণে শিব স্বয়ং সেখানে যে বিধানটা দিচ্ছেন, বলছেন যে কেবল জনম মরণা শৌচ, মানে আতুর এবং অশৌচ, এই দুটি সময়, মলমূত্র ত্যাগের সময়, ভোজনকালে ও রাত্রিকালে তাহা ধারণ করিবে না। স্নান সময়ে, দানকালে, জপ হোম, পিতৃতর্পণকালে, বিষ্ণু ও শিব পূজায় এবং শ্রাদ্ধকালে উহা ধারণ করিতে পারেন বা করিবেন। তাহলে এখানে স্ট্রিক্টলি আরও দু তিনটে জিনিস এলো। সেটা হচ্ছে যে জনম মরণ অশৌচ, মানে আতুর বা অশৌচের সময় আমাদের সেটা ধারণ করে রাখা উচিত নয়, বা আমরা যদি এরকম কোনো অনুষ্ঠানে সামিল হতে যাই তাহলে সেখানে আমাদের এগুলোকে খুলে রেখে যাওয়া উচিত বা ধারণ না করা উচিত সেই সময়টাতে। এই একই থিওরি কিন্তু এই সব জায়গায় বিদ্যমান। কারণ হচ্ছে যে যে সিচুয়েশনগুলোর কথা বলা হচ্ছে এখানে, সেই সবগুলোতেই যেটা ঘটে সেটা হচ্ছে একটা পারিপার্শ্বিক চেঞ্জ অফ এনার্জি, চেঞ্জ অফ অরা, এই জিনিসগুলো কিন্তু ঘটে। ফলে যেটা হচ্ছে যে আমি যখন জনম বা মরণাশৌচে যাচ্ছি যে কোনো বাড়িতে, সেইখানে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। আমরা যখন মলমূত্র ত্যাগের বিষয়টা যেটা বলা হয়েছে, সেখানেও একটা সূচি অসুচির বিষয় চলে আসে। তো যেহেতু জিনিসটাকে আমরা একটা পবিত্র, একটা সত্য, একটা সাত্ত্বিকভাবে মানার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে একটা নিয়ম এখানে পালন করার কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো জায়গায় বা এই ধরনের কোনো পরিস্থিতিতে রুদ্রাক্ষকে নিজের সঙ্গে না রাখার। যদি বাই চান্স কোনো সময় আমরা যাই বা গিয়ে পড়ি সেইখানে, তাহলে আমাদের উচিত সেখান থেকে এসে সেই জিনিসটাকে পুনরায় একটু শোধন করে নেওয়া। কিন্তু আমি চলে গেলাম বা ছুঁয়ে ফেললো আমাকে কেউ, বা আমি কাউকে ছুঁয়ে ফেললাম হঠাৎ করে, তার মানেই যে সেই রুদ্রাক্ষটি চিরকালের মতো নষ্ট হয়ে গেল, এই ধারণাটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল।
রুদ্রাক্ষকে আমি যদি একটি বীজ হিসেবে কল্পনা করি তাহলেও ভুল, রুদ্রাক্ষকে একটি শক্তির রূপ হিসেবে যদি কল্পনা করি তাহলেও ভুল। তো আমাদের যতটা সম্ভব দৈনন্দিন জীবনে আজকে আমরা যে লাইফে অভ্যস্ত, এই পুরাণগুলি যখন পুরাণে যে জিনিসগুলি বলা হয়েছে সেই সময়কার জীবনযাত্রা দিনচর্যার সাথে আজকের জীবনযাত্রা দিনচর্যার বিস্তর ফারাক, যুগ যুগ ব্যাপী একটা ব্যবধান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে রুদ্রাক্ষের সুফলটা আমরা পাই, তার যে এফেক্টটা সেটা আমরা গ্রহণ করি লাইফে জীবনে, এবং সেটা গ্রহণ করে নিজেদের জীবনের সমস্ত বিষয়গুলোকে একটা সুসংগঠিত জায়গায় নিয়ে যাই, একটা উন্নতির দিকে নিয়ে যাই। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কতটা আমাদের নিজেদের জীবনে সেই জিনিসটাকে মেনে কাজটা করতে পারবো। অর্থাৎ সব কিছুর পরে একটা নিয়ম নিষ্ঠার বিষয় তো থেকেই যায়। নিয়ম নিষ্ঠা তো মানে করে সেই জিনিসটা রাখতেই হবে, কারণ এই জিনিসটা হেলা ফেলার জিনিস নয়। সব কিছুই নিয়ম মানলাম না অথচ সব ঠিকঠাক থাকবে এটাও নয়, আবার অতিরিক্ত নিয়ম মানছি সেটা করতে গিয়ে সমস্যায় পড়ছি সেটাও আবার নয়। শিবের মধ্যে মানে ভগবান শিবের মধ্যে এই বিষয়টা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে তার মধ্যে কিন্তু আমরা দুটো এক্সট্রিম পোলারিটি পাই। একদিকে সে সর্বত্যাগী শঙ্কর আমরা বলে থাকি, আবার একদিকে সে ঘোর সংসারী, তার স্ত্রী পুত্র কন্যাদি সবাই রয়েছে। তো শিবের মধ্যে এই দুটি ক্যারেক্টারই কিন্তু আমরা খুঁজে পাই। একদিকে সে চরম ত্যাগী আর একদিকে সে ভোগী। এই দুটো পোলের মধ্যে অনেকগুলো শেড আছে, সে প্রত্যেকটা শেডই কিন্তু যদি আমরা ভাবি আমরা কেউ না কেউ বা প্রায় সবাই কিন্তু তার মধ্যেই পড়ে যায়। আমরা আমাদের হয় ম্যাক্সিমাম গৃহস্থ, না হলে তারা কেউ সন্ন্যাসী, কেউ বানপ্রস্থ, কেউ ব্রহ্মচারী, এই ফেজগুলোর মধ্যেই কিন্তু আমরা ঘোরাফেরা করছি, আর হয়তো কেউ শ্মশানচারী। তো সেই হিসেবে দেখলে শিব এর নিজের প্রতীক বা রূপ হিসেবে যে জিনিসটাকে আমরা পেয়েছি আমাদের জীবনে রুদ্রাক্ষ রূপে, তার মধ্যেও কিন্তু সেই পুরো জিনিসটাই নিহিত আছে। এরকম কোনো ভাববার কারণ নেই যে সেটা একমাত্র দেবতাদের জন্য, একমাত্র ঋষিদের জন্য, একমাত্র যোগীদের জন্য, আমাদের জন্য নয়, আমরা সাধারণ মানুষ হিসেবে সেটা গ্রহণ করতে পারি না, বা আমি পুরুষ হিসেবে গ্রহণ করতে পারি, সে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে না, কেউ বাচ্চা হিসেবে তাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে তারা গ্রহণ করতে পারে না, কোনোটাই কিন্তু নয়। যার যেরকম প্রয়োজন, যার যে বিষয়ে তার আগ্রহ, তার প্রয়োজন বলতে পারেন, তো সেই হিসেবে তার সেই রুদ্রাক্ষটা ধারণ করা উচিত, তাতে তার ফল পূর্ণত রূপে সে পেয়ে থাকবে। এবার আসি রুদ্রাক্ষের সংখ্যা বিশেষ, অর্থাৎ এর আগে ভিডিওতে রুদ্রাক্ষ মালার প্রসঙ্গে যখন কথা হচ্ছিল তখন একটা জিনিস বলেছিলাম যে রুদ্রাক্ষ বিভিন্ন কম্বিনেশনে আমরা ধারণ করতে পারি, যেমন 27+1, 54+1, 108+1, অর্থাৎ 54টি রুদ্রাক্ষ, তার সাথে একটি মেরু যেটি তার একদম শেষে থাকে, এবং 108+1, এইরকম বিভিন্ন কম্বিনেশনে। এই সন্দর্ভেই কথাটা আসে যে রুদ্রাক্ষ তাহলে কোথায় আমাদের শরীরের বিভিন্ন অংশে আমরা ধারণ করতে পারি, বিভিন্ন অঙ্গে ধারণ করতে পারি, তো কোথায় কতগুলো রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম আছে। আমাদের গলায় রুদ্রাক্ষ ধারণ করার সংখ্যা হচ্ছে 32টি, দুটি কানে 6টি 6টি 12টি, রিস্টে অর্থাৎ কবজিতে 12টি 12 12 24টি, বাহুতে 16 16 32টি, দুটি চোখে 1 1 2টি, মস্তকে বা শিখায় 1টি, এবং বক্ষস্থলে 108 রুদ্রাক্ষের মালা। তো এই হলো টোটাল হিসেবটা। এইবার এই এতগুলো রুদ্রাক্ষ সচরাচর আমরা সবসময় দৈনন্দিন জীবনে ধারণ করতে পারি না অঙ্গ মেনে। আমরা যে কোনো একটা জায়গায় ধারণ করতে খুব স্বচ্ছন্দ বোধ করি বা ধারণ করা যেতে পারে, এবং তাতে তার ফলে কোনো রকম কোনো ঘাটতি হয় না, সেটা হচ্ছে আমাদের গলায় বা বক্ষস্থলের কাছাকাছি। সেটাতেও কিন্তু
ফল কিন্তু পূর্ণতাই লাভ হয়। এবার এই যে ডিভিশনটা বললাম, এই ডিভিশনটা কিন্তু আমরা এক এক জায়গায় অনেক সময় একটু আধটু চেঞ্জ পাই, কিন্তু মূলত এই ভাগেই মানে এই অঙ্গ ভাগেই এইভাবে আমরা রুদ্রাক্ষগুলোকে বিভিন্ন স্থানে ধারণ করে থাকি। তো আজ যা যা নিয়ে কথা বললাম তার মধ্যে শেষ পর্যায়ে আমরা এসে গেছি, সেখানে এই রুদ্রাক্ষের বিশেষত্ব নিয়ে আর দু একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। রুদ্রাক্ষ মস্তকে ধারণ করিলে কোটি, কণ্ঠে ধারণ করিলে 10 কোটি, গলে ধারণ করিলে 100 কোটি, মস্তকে সহস্র কোটি, উপবীতে মানে পৈতে বা যজ্ঞসূত্রে অযুত এবং বাহুতে ধারণ করিলে 1,00,000 কোটি, পুণ্য এবং মণিবন্ধে ধারণে পরমা মুক্তি লাভ হইয়া থাকে। যা বলছিলাম যে সব জায়গায় ধারণ করারই ফল আছে। এবার দৈনন্দিন জীবনে আমাদের পক্ষে যদি আমরা সবটা করতে পারি খুব ভালো, যদি না পারি তাহলে সব থেকে সহজভাবে যে জায়গাটাতে ধারণ করলে আমরা সেটিকে ধারণও করতে পারবো এবং নিত্যক্রিয়ায় কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা সেইভাবেও সেইটিকে ধারণ করতে পারি। দেখুন, ভগবান শিবের বা মহাদেবের কিন্তু কারুর প্রতি কোনো ডিস্টিংশন বা ডিসক্রিমিনেশনের কথা কোথাও নেই। বেশ কিছু জায়গায় বেশ কিছু ভাবে আমরা অনেক লোকমুখে কিছু ভ্রান্ত ধারণা পেয়ে থাকি এবং সেই ভ্রান্ত ধারণার জন্যে আমাদেরকে দ্বন্দ্বে ভুগতে হয় এবং আমরা অনেক রকম আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে পড়ি। তো আসুন আমরা সঠিকটা জেনে সঠিকটার খোঁজে সঠিকভাবে নিজেদের জীবনটাকে যাপন করি। ধন্যবাদ।